গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে শনিবার। আজকে দিনটা খুব সুন্দর একটা দিন, কারণ সকাল থেকেই আকাশে মেঘলা ঝিরিঝিরি বৃষ্টি, এরকম একটা সুন্দর দিন। আর সুন্দর দিনে পরে নিয়েছি একটা নতুন কুর্তি। এটাও খুব সুন্দর একটা নতুন কুর্তি। তো এটা ভাঙলাম এখন আর যাচ্ছি হচ্ছে টিকিট কাটতে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আস্তে আস্তে সবই জানতে পারবে। বেশিক্ষণের না, সকালে যাব রাতে চলে আসব এরকম। তো চলো টিকিটটা কেটে নিয়ে আসি, ফ্লাইটের টিকিট। চলো। আর সকালে ব্রেকফাস্টে ডালিয়া করেছিলাম, ঘি দিয়ে, ডিম সিদ্ধ দিয়ে, শসা দিয়ে, পনির দিয়ে ডালিয়া খেয়ে নিয়েছি, সোয়াবিন দিয়ে, আমি আর সোমনাথ। আর মেয়েকে খাইয়েছি ছাতুর শরবত। তো ও সকালবেলা এক ডোজ দিয়েছি ওষুধের, তবে ওর শরীর পুরোপুরি ঠিক হয়ে গেছে আর পটিও যায়নি, কিছুই হয়নি, পুরোপুরি একদম ওকে শরীর। তাও ছাতুর শরবতটাই দিলাম, যেহেতু পেট ঠান্ডা থাকবে। এখন ও বাড়িতে রয়েছে, আমার শ্বশুরমশাই শাশুড়ি ওদের সাথে কথা বলছে, খেলছে, গপ্প করছে। আর মা করছে রান্নাবান্না। আজকে শনিবার, কলাইয়ের ডাল, আলু পোস্ত রান্না হবে। ঠিক আছে চলো, সোমনাথ জুতো পরছে, চলো বেরিয়ে পড়ি, তারপরে আবার দেখা হচ্ছে। অবশেষে আবার ফ্লাইটের টিকিট আমাদের হাতে এলো। দুটো টিকিট, আমার আর সোমনাথের, যাওয়া আর আসা। সকালে যাব, রাতে চলে আসবো। আনন্দ হচ্ছে? আনন্দ হচ্ছে না? ঘুরতে তো যাচ্ছি না, কাজে যাচ্ছি। ও, ঘুরতে তো যাচ্ছি না, কাজে যাচ্ছি। মানে জার্নিটা হবে, হয়রানিটা হতে হবে, মানে একটা যাবো আসবো, একটা একই দিনের মধ্যে পেশার থাকবে। মানে কেন বলো তো? আমরা যাচ্ছি হচ্ছে গুজরাটের সুরাট। কারণ হচ্ছে দেখো, সকালবেলা আমাদের ফ্লাইট, মানে সকালবেলা ফ্লাইট, মানে আমাদের এখান থেকে বাড়ি থেকে 12:30, ওই 11টার মধ্যে বেরিয়ে পড়তে হবে। এবার 4:30 ফ্লাইট, 12টা 1টা, মানে কলকাতা লাগে হচ্ছে 1:30টা। হ্যাঁ, মোটামুটি 4:30 তারপরে ওখানে 10টা থেকে কাজ শুরু, পৌঁছাবো 8টার সময়। 8টার সময় পৌঁছানোর পর, ধরো 1টার সময় পৌঁছানোর পর তারপরে 10টা থেকে 2টোর মধ্যে কাজ শেষ করে আবার হচ্ছে 2টোর পরে হচ্ছে 4:30টার সময় আবার ফ্লাইট। মানে দিনের দিনে ফিরে আসছি আমরা। মেয়েটাকে দেখে যাবো তো। 4:25 ফ্লাইট, আমার দুটোই কাজ শেষ হবে। তার মানে আমাকে ওখান থেকে এয়ারপোর্ট বললো ঘন্টাখানেক লাগে। বোর্ডিং পাসের, মানে বোর্ডিং যেটা ক্লোজ হয়ে যায় তার আগে আমাকে তো ঢুকতে হবে, 45 মিনিট আগে ক্লোজ হয়ে যায়। সুতরাং ওখানে খাওয়া দাওয়া হবে না, এটুকু বুঝতে পেরেছি। দুটোর সময় বেরিয়েই দৌড়াতে হবে, মানে তাড়াতাড়ি ওখানে গিয়ে তাড়াতাড়ি করতে হবে। ঠিক আছে, ফ্লাইট আছে, বেরিয়েই দৌড়াতে হবে। ওই একটু চাপ হয়ে যাবে। আর ওইটা মানে যাওয়ারটা তো ডাইরেক্ট সরাসরি, আসারটা আবার ভায়া বলতে সন্ধ্যা 7টার সময় ফ্লাইট ছিল, ওটা আবার দিল্লি থেকে গিয়ে আবার চেঞ্জ করতে হবে ফ্লাইট, তার জন্য। আর ওইটা 7টাটা নিলাম না, 4:30টার সময় ধরবো ফ্লাইট, গিয়ে রাত্রি 10টার মধ্যে বাড়ি ঢুকে যাবো। আর আমরা যেটাই আসছি 4:30, ওইটা হচ্ছে তোমার জয়পুর হয়ে আসবে, রাজস্থানে দাঁড়াবে, জয়পুর হয়ে আসবে। তাও ভালো, রাতে এসে মেয়েটাকে নিয়ে শুতে তো পারবো, নাহলে রাতে আসতে মোটামুটি 12টা 12:30 বেজে যাবে, 11টা বাজবে। 11টার বিছানায় পড়লে আর শরীর থাকবে না, শেষ। না আগের দিন ভোরবেলা বেরিয়ে পড়ে যাচ্ছি কাজের জন্য, কাজ করে টাকা পাবো। গিয়ে যদি এখন শপিং করতে শুরু করি বা যদি সুরাটে গিয়ে এখন মনে করি ঘুরে বেড়াবো, শপিং করে বেড়াবো, হোটেল ভাড়া করব, তাহলে তো যে টাকাটা পাবো আমি, সেই টাকাটার মুখ আর দেখতে পাবো না। তার জন্য শুধু যাওয়া আসার খরচাটুকুই লাগছে, বাকি যা টাকা পাবো সেটা পকেটে ঢোকাতে পারবো। তাই নো শপিং, নো ঘোরা, নো হোটেল। চলো। যেখানে যাও তোমার জন্য সুগার ফ্রি বিস্কুট রেডি থাকে। আমাদের দেশে বলে না, সব জায়গাতেই
এখন 90% মানুষই ডায়াবেটিক পেশেন্ট। এবার ডায়াবেটিক পেশেন্টদের তো কিছু খাবার খেতে হবে। তুই খাবি? তোর সুগার আছে? ওর সুগার নেই, ওকে একটু ভালো বিস্কুট দাও। বেচারা মিষ্টি ছাড়া বিস্কুট খাবে? না না, মিষ্টি তো অবশ্যই আছে, ওর মধ্যে ওই স্যাকারিন দেওয়া। চলো, আমি নিয়ে যাচ্ছিলাম, ওরকম করে ধরে নিয়ে যাবো। ধরো মিষ্টিগুলো আমি বললাম হাতে করে নিয়ে যাচ্ছি। চলো না, হাতে করে নিয়ে যাবো, অসুবিধা হয় না, পড়ে যাবে চা। এর মধ্যে বৃষ্টির জল পরে চায়ের টেস্ট আরো বেড়ে যাচ্ছে। আছে তো ফাঁকা না, সব বসে আছে। জোড়া শালিক না হাফ শালিক? জোড়া শালিক। তুমি কোন শালিক বলে? আমি? তুমি তো ওদের বলে নাম দিয়ে গেল। আর কি, এই নৌকা আছে তো? নৌকা আছে? বসি এখানে। মানুষ বসে বসে ছাল চামড়া তুলে দিয়েছে, দেখো। ওইটা তো বসতাম না। গঙ্গা মারা যাচ্ছে। এই হচ্ছে পরিবেশটা। বৃষ্টি পড়ছে, বুঝতে পারছো? এই দেখো চায়ের মধ্যে বৃষ্টি পড়ছে, ওই দেখো কি মজা। আমরা এখন নৌকায় করে ঘুরবো। দাঁড়া আগে উঠে। সেই মজা। বৃষ্টিতে গঙ্গা করে আমার বড়টা বড় কত ঘুরতে নিয়ে যায়, আমার কত কিউট বড়, আমার পুচু পুচু বড়, কত ঘুরতে নিয়ে যায়। এখানে যে শনিবার, তাই তোমার শনিবারের সাথে কি আছে বলো তো? হ্যাঁ, শনিবারে কি আছে তোমার? আগের জন্মে কি শনিবারে জন্মেছিলা? চোদ্দ সব। কি বৃষ্টি হচ্ছে, তার মধ্যে নৌকায় বেরিয়েছিলাম একটা কাজে, টিকিট কাটতে বেরিয়েছিলাম, তারপরে বেরিয়ে গেলাম। বৃষ্টি পড়ছে দেখে আর বাড়ি ঢুকতে ইচ্ছে করলো না। এরকম নৌকাতে বেশ সারা রাত্রি কাটাবো, সারাদিন ধরে ঘুরবো, স্নান করা থেকে আমার স্নান করতে ইচ্ছে করছে। এই আমাদেরকে নৌকায় বসে উনি চলে গেল তো, মাথা খুলে যায়, আস্তে আস্তে চলে যাবো। কোথায় গিয়ে ঠিক যাই না। এবার মাঝখানে যখন গঙ্গার সেই ওই দক্ষিণেশ্বর ঘাট যখন পার হচ্ছিলাম, যেমন ঢেউ উঠছিল, ওরকম যদি ঢেউ উঠে তার মধ্যে নৌকায় তুমি আনো, পুরো শেষ শেষ। আমি দোলাচ্ছি এবার। থাক, তোমার দোলাতে হবে না, এরকম করো না, একদিক কাত হয়ে গেলে জল ঢুকে যাবে। আমি চলে গেলাম, তুমি দোলাও, আমি চলে গেলাম। কত সুন্দর দোল খাচ্ছি, ওখান থেকে খুলে যাবে না তো সেটাই। সাঁতার কাটতে পারি না, ভয় লাগতেছে। আমি একটু জুত করে বসি, বুঝলে তো? জুতো টুতো খুলে স্বল্প, তিনটে নদীর একটা গল্প, মেঘালো ছায়া অল্প স্বল্প, ইচ্ছেরা ডোবে ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অলিক আকাশে। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। সুরে বাজে ভৈরবী, ভোর দিন রাত একাকার ছবি, রাগমালা যেন রং হয়ে যায়, মন খারাপের নদীকে হারায়। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী।
ভৈরবী ভোর দিন রাত একাকার ছবি রাগমালা যেন রং হয়ে যায় মন খারাপের নদীকে হারায় ইচ্ছে নদী ইচ্ছে নদী ইচ্ছে নদী ইচ্ছে নদী ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা ওলট পালট সুরের বহানা ইচ্ছে রাজ নৌকার পাল ইচ্ছে দুপুর ইচ্ছে সকাল নদী নিয়ে যায় তাকে বহুদূর ইচ্ছে ইচ্ছে কোন মধুপুর আবার অ্যাক্সিডেন্ট। এই রাস্তাটা এত অ্যাক্সিডেন্ট হচ্ছে কেন গো? আমি এই রাস্তায় আসবোই না। সেদিনকেও দেখলাম অ্যাক্সিডেন্ট, আজকেও দেখছি অ্যাক্সিডেন্ট, আর আসাই যাবে না এই রাস্তায়। একই জায়গায় একই পজিশনে দেখো। কোথায় তুলে দিয়েছে এই গাড়িটা? যাওয়ার কথা তো ওই দিক দিয়ে, তাহলে এর উপরে তুলে দিয়েছিল কেন? ও আমরা এখন রানাঘাট বাজারে চলে এসেছি জাম কিনতে, সোজা চাকদা থেকে। চাকদা গেছিলাম গঙ্গায়। কুর্তি আমার অনেক কুর্তি গো বাড়িতে, কুর্তি আর নেবো না এখন আপাতত 8-9 মাস। তবে হ্যাঁ ওই বাড়ি গিয়ে আলমারিটা খুলবো, খুলে দেখবো। সুরাট যেতে হবে, গুজরাটে সুরাট যাবো বলে কথা। তো একটা সুন্দর ভালো ড্রেস বের করতে হবে আলমারি থেকে। আর যদি মনের মতো কিছু না পাই আলমারি খুঁজে সুরাট যাওয়ার মতো, তাহলে একটা ড্রেস কিনে নেবো সন্ধ্যাবেলা এসে। সোমনাথকে জিজ্ঞেস করলাম কিছু লাগবে কিনা, বলছে না লাগবে। সোমনাথের জাম জাম वो है जो गिर के छलकता है বলো কোন বইয়ের? কাজের কাজ করছি কি বলতো, গঙ্গা থেকে গঙ্গার জল নিয়ে এসেছি। গঙ্গা জল ছিল না আমার ঘরে, ভালো হলো না বলো। আসলাম ওই বাড়ি থেকে ভাত নিয়ে, ওই বাড়িতে সবাই ঘুমাচ্ছে। আস্তে করে দরজা খুলে আস্তে করে সবকিছু নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে আমার থালা, এটা হচ্ছে সোমনাথের থালা। বলো কার থালায় কোনটা মিসিং? আমার থালায় ঘ্যাট মিসিং, আমি এই সবজির ঘ্যাটটা নিয়ে নিই। আর সোমনাথের থালায় এই পাঁপড় মিসিং, সোমনাথ পাঁপড় খায় না। কলাইয়ের ডাল আলু পোস্ত সাথে। ম্যাডাম পড়িয়ে গেল। ম্যাডাম পড়িয়ে যাওয়ার পর সোনামাকে স্নান করালাম একবার বিকেলবেলা, স্নান টান করিয়ে সোনামাকে রেডি করালাম। আমি একটা নতুন কুর্তি আবার সকালে একটা ভাঙলাম, এখন একটা ভাঙলাম। কোনটা বেশি সুন্দর করবো কমেন্ট করো সবাই, সকালেরটা না বিকেলেরটা? আর এই যে ওঠো 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 তাতি ওঠো তাতি ওঠো তাতি ওঠো, সবাইকে বলো কোথায় যাচ্ছ? ওঠো উঠে দাঁড়াও, কোথায় যাচ্ছ? মেলায়। মেলায় গিয়ে কি করবা? মেলায় গিয়ে কি করবা? মেলায় গিয়ে কি করবা? মেলায় গিয়ে খাবো দাবো। ঠিক আছে চলো তাড়াতাড়ি চলো। মেলা থেকে এসে রিয়া আমার না একটু আবার একটু ভুড়ি ভুড়ি হয়ে যাচ্ছে। তা ভালো তো, গুলো 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 হয়ে যাবা। মেলা থেকে এসে ওকে নামাবো, মেয়েকে নামিয়ে তারপরে যাবো আমরা একটুখানি রিয়াঙ্কাদের বাড়িতে। একটুখানি রিয়াঙ্কাদের বাড়িতে বসে একটু সময় কাটিয়ে তারপরে বাড়ি চলে আসবো। চলো 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 মেলায় 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 মেলায়। দরজা খোলো। এখন আপাতত নরমাল চটিটাই পরে এসেছি। দরজা খোলো দরজা খোলো। আমি হাওয়াই জুতো পরবো। হ্যাঁ হাওয়াই জুতো পরবো, ভালো জুতো পরছো। চলো পরে আসছি বন্ধুরা। দেখো আমরা এসে গেছি রানাঘাট দুর্গাদাস পার্ক। কি মেলা এটা সোমনাথ? মেলা, আনন্দ মেলা। তাহলে আনন্দ না, এমনি মেলা হচ্ছে। এমনি মেলা হয় নাকি কারণ ছাড়া?
যেটার মধ্যে ফেলতে পারবে সেইটা আমাদের। কোনটাই ফেলবো? কোনটা? যে কোনো একটা ফেলো না, ফেললেই হলো। কোনটাই ফেলবো? যেটাই বলবো সেটাই ফেলবা। ওই লাক্স সাবানটাই ফেলো। ওই দেখো লাক্স 50 টাকায় ফেলবো না? হ্যাঁ 50 টাকায় ফেলবো না? 50 টাকা না, লাক্স। ধরো ধরো আমার নাও। হ্যালো, ওরকম কোনো ব্যাপার নেই, যেটাতে পারবা ভাই সেটাতেই ফেলো। 50টা ধারে রয়েছে, ওটা কেউ পারবে না, নিচে পড়ে যাবে। ও হ্যাঁ, ওদিকেও আছে, নাও। ভগবান, হবে না, আমার দ্বারাও হবে না। ধরো, আমি মারবো। আমি পরের 4টে, তুমি 4টে নাও, আমি 4টে। ওই 50টাই নিল, যেটা খুশি, একটা তো করো। বারবার 50 কাছে কি ঘুরে ঘুরে চলে আসছে। এক কাজ করো, এইটাই মারো। এইটাই মারো। ওটা কি লেখা? বড় টেডি বিয়ার। বড় টেডি বিয়ার হয়ে গেল। ধরো। আচ্ছা, মেয়ে দুটো মারো। না 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 না, মারো। বলেন কোনটা খেলবেন? দিদি পাবে, দেখুন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, যেটা গলে যাবে সেটাই। ব্যাড লাক। আগেরটা মারুন, পিছেরটা পড়বে। সামনেরটা মারুন, পিছনটা পড়বে। এই সাবানটা গায়ে মারুন, এইটা টপকে যাবে। হ্যাঁ দিচ্ছি, মারো মারো। হ্যাঁ হ্যাঁ, ব্যাড লাক। আর দুটো মারুন। না আর মারবো না, আমার দ্বারা হবে না। 50 টাকা। অলরেডি 40 টাকা। 8খানা রিং, একটাও আমিও পারিনি, সোমনাথও পারিনি। কি অবস্থা! দেখে মনে হচ্ছে না সব কটা পারবো, মনে হচ্ছে না? দেখে মনে হচ্ছে না সব কটা পারবো? কি ইজি তাই মনে হচ্ছে। তো ফিল্ডে নামার পর বোঝা যায় ইজি নাকি। চলো, ও মা, তুমি লজ্জা পাও কেন? ভিডিও করছি তো। গলা 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 ইয়ে। মথুরা প্রোডাক্টসের আসল মথুরা কেক একবার খেয়ে দেখুন। সরকারি বিশ্বাসের নিজস্ব কারিগরি দক্ষতা। ধর ধর, দাঁড়া। এই যে এগুলো ধর, একটা ভাইকে দেবা, একটা তুমি নেবা। আর ওগুলো তাই, একটা ভাইকে দেবা, একটা তুমি নেবা, ঠিক আছে? যাও যাও যাও, সব আমি একা কিনছি। যাও, টাটা। টাটা। অনেক শপিং হয়ে গেল। অনেক শপিং হয়ে গেল, যাও ঢুকে যাও। দরজা খুলে দাও। খোলাই আছে, দাঁড়া। না, হাতে জিনিস না। নে ঢুকে যা। শপিং। ডাক ঠামকে ডাক, আমি আসছি একটু পরে। হ্যাঁ, তো একটু ঘরে আসলাম, একটু জল খাবো, বাথরুমে যাব, দিয়ে আবার বেরোবো, রিয়াঙ্কাদের বাড়ি যাবো। আর এগুলো, এই যে কটা জিনিস নেওয়া হয়েছে। এটা হচ্ছে কি, মেয়ে বায়না করছিল গরু কিনবে, তো এই যে মেয়ের জন্য গরু। আর একটা চিরুনি কিনলাম, কিন্তু মনে হচ্ছে সেম কালারের একটা আছে, ভুল করে মনে হয় সেম কালারই নিয়ে ফেললাম নাকি। আর এই যে পাখি, মেয়ের বায়না। এটা হচ্ছে মেয়ের স্কুলের জন্য একটা হেয়ার ব্যান্ড কিনলাম। আর আমার টিপ, কালো টিপ, কালারিং টিপ। আর এই যে একটা লাল টিপ, জানি না এই টিপের আঠাগুলো স্টে করবে কিনা, তাও নিয়ে তো নিলাম। সাদা রঙের ক্লিপের অভাব ছিল, তাই একটা সাদা ক্লিপ। আর এইসব মেয়ের খেলনা, এই যে সব খেলনা মেলনা কিনেছে, যে কি রবার সব। এই তো, এই হলো মেলার সব। তো অনেকক্ষণ হলো এসছি, প্রায় 2 ঘন্টার কাছাকাছি। আর আমরা এখন সবাই গল্পে মত্ত, ভাবলাম পুরো সময়টা ওদেরকেই দিই, আর তোমাদের সামনে আসিও নি। চা খেলাম, গল্প করলাম, আড্ডা দিলাম সবাই মিলে। এখন বাড়ি যাওয়ার টাইম, এখন প্রায় 11:15 বেজে গেছে। তো এখন বাড়ির দিকে রওনা দেবো।
তাই আসলাম ভিডিওটা শেষ করতে। আর এখন ভিডিও বেশি বড় করবো না, সেই সকালে কোন সকালে ভিডিও শুরু করেছি। সারাদিন আজকে প্রচুর ঘোরা দেখেছো আমার চ্যানেলে, ঠিক আছে? প্রচুর। এগুলো হচ্ছে হাত নাড়ি নাড়ি বোঝানো, এই চিড়িয়াঙ্কা। তো চলো এখন ব্লগটা এখানেই শেষ, তোমাদের সাথে আবার দেখা হবে কালকে সকালে নতুন ভিডিওর সাথে। এই এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। চলো টাটা।